আরে কোথায় যাবেন আপনি? জানতো এখান থেকে বিদায় হন। কি সমস্যা কি? আরে ভাই দেখেন তো ভাই, সকাল থেকে এখানে বসে আছে, এখন দুপুর হয়ে গেছে, সে এখান থেকে যাওয়ার কোনো নামই নিতেছে না, আর তার জন্য আমার কোনো প্যাসেঞ্জারই আসতেছে না ভাই। আমি দেখতেছি, যান। কোথেকে যে আসে এরা? আচ্ছা, আপনি কোথায় যাবেন? জানি না। এ কি, হাত থেকে রক্ত বেরোচ্ছে? দেখি দেখি, আরে দেখি, হাতটা দেন না, এত রক্ত বেরোচ্ছে। কি করছেন? কেন করছেন আপনি আমার হেল্প? আপনি তো আমাকে চিনেন না। আচ্ছা, আমার হেল্প করে আপনার কি লাভ? লাভ লোকসান পরে দেখা যাবো, আগে রক্তটা তো বন্ধ করি। এখন একটু ঠিকঠাক আছে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা শুনুন, আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছুই খাননি, আর তাছাড়া আপনার হাতের অবস্থাও তেমন একটা ভালো না। আপনি যদি কিছু মনে না করেন, প্লিজ আমার সাথে চলুন। আমার বাসা এখানেই। আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন আবার চলে যাবেন, সমস্যা নেই। বিশ্বাস করুন প্লিজ। আসুন, আপনি আপাতত এখানেই বসুন, আমি নিচে গিয়ে আপনার জন্য খাবার আর থাকার ব্যবস্থা করছি। আচ্ছা শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন, সমস্যা নেই। আমি আমার চেহারাটা কাউকে দেখাতে চাই না। ঠিক আছে, সমস্যা নেই, আপনার যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন। আপনি সুস্থ হয়ে চলে যাবেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে। এই দাদা, এই কি ব্যাপার, খাবার নিয়ে আসতে দেরি হলো কেন? এখনই যাচ্ছি বাবা। এই দাদা, মেয়েটার নাম না অনেক সুন্দর। তাই নাকি বাবা? কি নাম? তোকে বলবো কেন? যা জিজ্ঞেস কর। হারাম দাদা। আরে আরে বসুন, খাবার নিয়ে আসলাম, খান। 1 মিনিট। এখন ঠিক আছে? এখন আমি আর আপনি ওই আকাশের দিকে তাকিয়ে কথা বলতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার মায়ের কথা মনে পড়ে না? যখনই মায়ের কথা মনে পড়ে, এখানে এসে আকাশের দিকে তাকিয়ে থাকি, মাকে খুব অনুভব করি, তখন না মনটা ভালো হয়ে যায়। আচ্ছা, আপনার মা বাবা? আমি যখন খুব ছোট, আমার বাবা মা দুজন একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমি আমার খালার কাছে বড় হই, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার খালার কাছেও একটা বোঝা হয়ে যাই। আর ধুর, আমরা কিসের মধ্যে চলে গেলাম। আচ্ছা, আপনার হাতটা দিন তো, আমি ব্যান্ডেজটা লাগিয়ে দিই। আমি ব্যান্ডেজ নিয়ে না আসছি। না, ঠিক আছে, আমার হাত ঠিক আছে এখন। বিশ্বাস করুন, প্রমিস, আমি আপনার দিকে একটু তাকাবো না, বিশ্বাস রাখতে পারেন। দেখবেন 2-1 দিনের মধ্যে আপনার হাতটা ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয়? তাহলে আবার নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিব। আজান দিচ্ছে, চলুন না একসাথে নামাজ পড়ি। ঠিক আছে, চলুন। নামাজ শেষ? হ্যাঁ। তো আল্লাহর কাছে কি চাইলেন আপনি? আমি আসলে আল্লাহর কাছে কখনো কোনো কিছু চাই না, কারণ উনি তো সবই জানে, আমাদের মনের খবর। আপনি কি চেয়েছেন? আমি শুধু বলেছি, এই পৃথিবীতে আমার পরিবার, আত্মীয় স্বজন কেউ নাই, তাহলে আমি এখনো জীবিত কেন? এগুলো বলতে হয় না, আল্লাহ নারাজ হয়। হয়তো আপনার জন্য আল্লাহ তাআলা ভালো কিছু ভেবে রেখেছেন। আচ্ছা, আপনার নামটা জানা হয়নি, নামটা কি বলা যাবে? হাজারো দুঃখের মাঝে একটি মাত্র শব্দ, সুখ। সুখ? মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। এই নাম নিয়ে সারা জীবন দুঃখ নিয়েও বেঁচে থাকে। তাই? হ্যাঁ।